নমস্কার, দেখছেন কলকাতা টিভি ডিজিটাল। আপনাদের সঙ্গে রয়েছি আমি ঋষিকেশ। পোলিং এজেন্ট বসা নিয়ে বিভ্রান্তি, আর সেই বিভ্রান্তি অবশেষে দূর করলো নির্বাচন কমিশন। কি বিভ্রান্তি? দেখুন, এবারের এই যে নির্বাচন, রাজ্যে যে নির্বাচন হচ্ছে 2026-এর যে বিধানসভা নির্বাচন, এসআইআর লগ্ন থেকে কমিশনের একের পর এক নির্দেশ, তারপরে নির্বাচনী নির্ঘণ্ট ঘোষণা, আর ঘোষণার দিন মাঝরাত থেকে তারা যে নির্দেশ দিচ্ছে, মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিব, ডিজিপিকে সরানো থেকে শুরু করে পুলিশের তাবড় কর্তাদের সরিয়ে দেওয়া, একের পর এক থানার ওসি বদল থেকে শুরু করে জেলা শাসক, ডিএম, মানে সবাইকেই প্রায় বদলে ফেলা হয়েছে রাজ্য প্রশাসনের যারা যারা ছিলেন। এবং অনেকেরই বক্তব্য ছিল যে মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ এমন বহু প্রশাসনিক কর্তাদেরকে কিন্তু এর আগে থেকেই সরানোর কাজ শুরু হয়ে গিয়েছিল। এবং এই নির্বাচনকে কেন্দ্র করে রাজ্যে আমরা জানি প্রায় 4,500 কেন্দ্রীয় বাহিনী আসতে চলেছে বা ইতিমধ্যে এসে গিয়েছে। এখনও বহু কেন্দ্রীয় বাহিনী কিন্তু আরও আসবে। ভিন রাজ্য থেকে পুলিশ আসবে, মহারাষ্ট্র কিংবা মধ্যপ্রদেশ, এই রাজ্যগুলো থেকেও কিন্তু পুলিশ আসবে বলে জানা যাচ্ছে। সশস্ত্র পুলিশ বাহিনী আসবে। ভিন রাজ্য থেকে পর্যবেক্ষকদের নিয়ে আসা হয়েছে। কমিশন প্রায় রোজই কিছু না কিছু নির্দেশনামা দিতেই থাকে এবং অদল বদল প্রশাসনে এটা রুটিন হয়ে গিয়েছে কার্যত। এরই মধ্যে চাউর হয়ে যায় যে এবার নাকি যে পোলিং এজেন্টরা রয়েছে, ভোটের সময়, ভোটের দিনকে যেদিন ভোট গ্রহণ হয়, সেই যে বুথগুলোতে পোলিং এজেন্টরা বসে, বিভিন্ন রাজনৈতিক দলের পোলিং এজেন্টরাই বসে। তাতে শাসক বিরোধী যে কটি রাজনৈতিক দল বা যারা যারা প্রার্থী দিচ্ছেন তাদের একজন করে প্রতিনিধি পোলিং এজেন্ট হিসেবে বসে থাকেন। তারা যেমন মিলিয়ে দেখেন যে কারা কারা ভোট দিলেন, কারা ভোট দিতে আসছেন না, বা ভোটে কোথাও কোনো রাজনৈতিক দল এর পরিবর্তে অন্য কাউকে নিয়ে আসছে কিনা সেটা যেমন খতিয়ে দেখেন। পাশাপাশি তারা প্রিসাইডিং অফিসারকেও সাহায্য করে থাকে। এমনটা আপনি যখনই ভোট দিতে গিয়েছি দেখেছি এই রাজনৈতিক দলের পোলিং এজেন্টদেরকে। আবার কখনো কখনো খবরও হয়েছে যে পোলিং এজেন্টকে, অমুক দলের পোলিং এজেন্টকে বসতে দেওয়া হয়নি, মেরে তুলে দেওয়া হয়েছে, সেই ধরনের ঘটনা ঘটে। এরই মধ্যে যে খবর চাউর হয়ে গিয়েছিল যে এবার নাকি কমিশন এতটাই কড়া সিদ্ধান্ত নিচ্ছে যে স্বচ্ছ নিরপেক্ষ নির্বাচন করতে আর এবার আর ওই বুথের ভেতরে পোলিং এজেন্টে বসতে দেওয়া হবে না। বলা হয়, বা যে খবর জল্পনা যেটা ছড়ায়, যে পোলিং এজেন্ট নাকি এবার এই বুথের বাইরে বসবে। রাজনৈতিক দলের পোলিং এজেন্ট আর বুথের ভেতরে বসবে না, বাইরে বসবে, এমন একটা খবর কিন্তু ছড়িয়ে পড়ে, নেট মাধ্যমে ভাইরাল হয়ে যায়। এর পরে বেগতিক বুঝে এবং এ নিয়ে তৃণমূল কংগ্রেসও অভিযোগ জানায়, আর তাতেই বেগতিক বুঝে কিন্তু কমিশনকে এর পক্ষে বার্তা দিতে হয়। কমিশন জানিয়ে দেয় রাতের দিকে গতকাল যে না, এমন কোনো নির্দেশিকা নির্বাচন কমিশন দেয়নি। অর্থাৎ এতদিন যে প্র্যাকটিস চলছিল যে পোলিং এজেন্টরা, বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা, তারা যে বুথের ভেতরে বসতো সেভাবেই বসবে, বাইরে তাদের বসতে হবে না। হ্যাঁ, নির্বাচনে কড়াকড়ি নিঃসন্দেহে করা হচ্ছে, ক্যামেরা বসছে, একটি বুথে দুটি ক্যামেরা থাকবে যেমন, পাশাপাশি কেন্দ্রীয় বাহিনী, রাজ্য পুলিশ তো থাকছে, কিন্তু রাজ্য পুলিশকে ভেতরে নয়, তারা শুধুমাত্র লাইন মেনটেন করার কাজ থাকবে। এমনকি সিভিক ভলেন্টিয়ারদেরকে, তাদেরকেও এবার আর ব্যবহার করা যাবে না নির্বাচনের কাজে। এই ধরনের নির্দেশিকা রয়েছে। কেন্দ্রীয় বাহিনী বিপুল সংখ্যক আসবে, এই সমস্ত কিছুই আছে। কিন্তু এই যেটা বলা হচ্ছিল যে এরা এমন নাকি নির্দেশিকা জারি করেছে নির্বাচন কমিশন, সেটা কিন্তু কমিশন তারা জানিয়ে দিয়েছে যে না, এমন কোনো নির্দেশিকা নির্বাচন কমিশন জানায়নি বা জারি করেনি। পোলিং এজেন্টরা অন্যান্যবার যেমন বসে থাকে, এ রাজ্যে যেমনটা দস্তুর, যে বুথের ভেতরে বসা, যেটা দেখে এসছি আমরা, সেই ছবি দেখতে পারবো 26শে বিধানসভা নির্বাচনে।